ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে মাইকটা আনমিউট করে সবার সাথে একটু কথা বলার চেষ্টা করি, সবাই কথা বল। আমরা প্রশ্ন মানে শেষ করবে। এসিও মোটামুটি সবাই শিখেছি বা ক্লাসে কোনো প্রবলেম আছে বুঝতে পারেন না বা মাথার ভিতর যাইতেছে না, এমন কি কারো প্রবলেম আছে? সবাইকে ঠিক মতো বুঝতে পেরেছি? কালকে যে ক্লাসটা হয়েছিল এসিও নিয়ে, এটা কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি? কথা বলতে হবে। মানে বাকিরা কি বুঝতে পারেন নাই? সবাইকে প্রশ্ন করেছি, সবাই কথা বলতে হবে। আপনার যদি কথা বলার দরকার নেই, স্টপ থাকেন, মাইকটা আনমিউট করে দিচ্ছি। ওকে। লাইফে চান্স বারবার আসবে না, দেখবেন যে আপনি ক্লায়েন্ট এসে বলবে তোমার কাজ দাও কাজ দাও, আপনি কাজ করে দিতে পারবেন, মারা খাই বসে থাকবেন। ওকে। কথাগুলো শুনতে খারাপ লাগে, সেক্ষেত্রে চান্স বারবার আসবে না একদম। একবার চান্স, প্রত্যেকটা মানুষের লাইফে চান্স আছে। আপনি এখন যে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, এই চান্সটা যদি কাজে লাগাতে পারছেন, এখন মনে করতেছেন যে ভাই আমি 20,000 30,000 টাকা কামাইতেছি, ভাই 10 বছর পর কিছুই হবে না। একটা প্যান্ট কিনতে লাগবে 5,000 টাকা, দেশের যে অবস্থা, টাকার মান দিন দিন কমতেছে। ওকে। সেক্ষেত্রে এখন লাইফ নিয়ে কেয়ার, আপনি সিরিয়াস হন। নিজের লাইফ নিয়ে অনেক মানে আপডেট করার ট্রাই করেন, এবং লাইফে প্রত্যেকটা মানুষের সুযোগ একটা আসে, সেই সুযোগটা যদি আমরা কাজে না লাগাতে পারি সেটা হবে না। যে কথা বলতে লাগছে 5 মিনিট, ক্লায়েন্ট আপনার সাথে 5 মিনিট জীবনে বসে থাকবে না। 1 মিনিটে মেসেজ দিবে, 1 মিনিটে যদি অ্যান্সার না করতে পারেন, আপনি আর আপনি মতো হাজার হাজার ফ্রিল্যান্সার বসে থাকবে। আপনি থেকে দেখতেও সুন্দর, কাজেও সুন্দর। দেখতে সুন্দর লাগে না? এমনিতে বললাম, কাজেও সুন্দর, দেখতেও সুন্দর, অনেক স্মার্ট, সুন্দর সুন্দর মেসেজও করে, অনেক সুন্দর সুন্দর করে। কথার টোনও অনেক ভালো। তাহলে আপনি কেন নেবেন? একটু বাংলাদেশে থাকেন, চিপ বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মতো একটা দেশে, ভণ্ড দেশে থাকেন, ধনী দেশ না। প্লাস হচ্ছে আপনি দেখতেও ভালো না। এটা মজার জন্য বলতেছি। আপনি মেসেজও লিখতে পারেন, আপনি কথা বলতে পারেন, আপনি প্রফেশনালও না। ওকে। সেক্ষেত্রে আপনি কি কেন নেবেন? স্মার্ট হতে হবে, স্মার্ট। আপনি বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার, ব্যর্থ ফ্রিল্যান্সার, ঘরে ঘরে ফ্রিল্যান্সার দেখবেন ব্যর্থ, কাজ পাইতেছেন না। কেন পাইতেছেন? আপনি ভাই পাতের সমস্যা, কথা বলা জানেন না, মেসেজ করা জানেন না, মেসেজটা সুন্দর মতো লিখতে পারেন না, মেসেজের ভিতর বোঝার চেষ্টা করেন না, কাজ হবে না, স্কিপ করেন, ক্লাসটা লিভ নিয়ে চলে যান। ওকে। আমি এখন এই যে আপনার সাথে কনফিডেন্স হারাই ফেললাম, আমি এখন মাইকটা মিট করবো না। এখন অনেকে ভাবতেছে ভাই অ্যাটিটিউড নিচ্ছে। ভাই এইভাবে আমি যদি তৈরি না করতে পারি, তাহলে কোনো কিছু আপনারা করতে পারবেন না। আপনি ক্লায়েন্ট, আপনি এসে শুবে না, ক্লায়েন্ট একটা মেসেজ করবে, আপনি যদি অ্যান্সার করতে না পারেন, অ্যান্সার করতে লেট দেন, আরেকজনের কাছে কাজ কাজ দিয়ে দিবে, পরবর্তীতে কান্নাকাটি করা লাগবে। কান্নাকাটি করা না, মানে ওই অ্যাকাউন্টটা তার কাজ ডাউন হয়ে যায়। রেসপন্স রেট যত বেটার হবে, আপনি তত ক্লায়েন্ট বেশি আসবে বা সবকিছু হবে। এই তো। আর সব মানে কিছু বলতেছে না। ওকে। আচ্ছা, আমি সামনের দিকে আগানোর ট্রাই করি। এখন হচ্ছে আমরা এসইও নিয়ে ক্লাস নিতেছিলাম, রাইট? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো কিছু সার্চ রেজাল্টের সামনের দিকে এগিয়ে নিয়ে আসাকে এসইও বলে। এবং এখানে আমরা এটা শিখেছিলাম, আমরা এটা আমরা ইউটিউব থেকে হচ্ছে মোবাইল থেকে দেখলাম যে হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে কিভাবে আমরা এসইও করবো, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, এগুলো সুন্দর করে আমরা এটা এসইও করতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এআই নিয়ে ক্লাস নিব। আপনারা কি কেউ এআই নিয়ে ইন্টারেস্ট ফিল করেন? যে এআই থেকে আমরা টাইটেল, ডিসক্রিপশন এবং অনেক সুন্দর আকর্ষণীয় থাম্বনেল, আরো অ্যাডভান্স ভাবে আপনি পিকচারটা ফাটাই ফেলে পিকচার ভিতরে আরেকটা পিকচার অ্যাড করা, অনেক কিছু। এটার বিষয়ে কি কারো ইন্টারেস্ট আছে? মানে অনেক 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 ভাই, অনেক মজা, মজার বিষয়। মানে কারো ইন্টারেস্ট আছে? মাইক টার্মিনেট করতেছি, 1 মিনিট। কথা বলেন, কথা বলেন, হাত দিয়ে মারেন না, কথা বলেন। ওকে। আমরা হচ্ছে আমরা চ্যাট জিপিটি যেন মজাতে, আমরা এই যে মাথাতে বাড়ি খাইতো, আমরা যদি এগুলো লিখতে পারতাম। কিন্তু এআই দিয়ে আরো আমরা সহজে শর্ট টাইমে, যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, আর একটা বিষয় থাম্বেল, আমরা কিন্তু থাম্বেলের জন্য ক্লায়েন্ট কভার করতে পারি, থাম্বেল গুলো বানিয়ে দিতে পারবো। এক কথায় হচ্ছে আমরা খুব সহজে শর্ট টাইমে এমন ভাবে কাজ করে দিব, ক্লায়েন্ট তো ইমপ্রেস, ভাই কেমনে কি কি প্রফেশনাল, কিন্তু আমরা যেখানে ফাটাই ফেলে যে নকল করে নিয়ে আসতেছি, এটাকেও দেখতে পাচ্ছেন। ওকে। সেক্ষেত্রে আমরা আমাদের নিজেকে, যে আমরা যেটা আমি বললাম, যে নিজেকে যদি আপডেট করতে না পারি, এখন যদি আপনি এর আগে যদি আপনি যেভাবে কাজ করতেন, এখন যদি আপনি এআই কে ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনি পিছায় পড়ে যাবেন। যারা কাজ করতেছে, তারা এআই ব্যবহার করতেছে, তারা হচ্ছে অনেক অ্যাডভান্স, অনেক সুন্দর প্রফেশনাল ভাবে করতেছে। তাহলে নিজেকে প্রতিনিয়ত আপডেট না করলে হবে না। মনে করেন যে হচ্ছে এর আগে ওয়াইফাই ছিল, ইলন মাস্কের এখন স্টারলিং আসছে, ওর আর একটা নেট আসছে। নিজেকে প্রতিনিয়ত আপডেট করার ট্রাই করতে হবে। আপনি যে অবস্থান আছেন, সেই অবস্থানের পরিবর্তন না করেন, ফিউচার অন্ধকার। ওকে। বোঝার চেষ্টা করেন, শুধু ফ্রিল্যান্সিং করে যে আপনি হাজার হাজার ডলার কামাবেন, এই ভাষণ বেশি দিন চলবে না। এই ফ্রিল্যান্সিং চলবে, কিন্তু হচ্ছে আপনি স্কিলটা আরো গ্রো করতে হবে, নিজেকে আরো গ্রো করতে হবে। ওকে। ক্লিয়ার হয়তো বুঝতে পেরেছেন? মাথায় নেওয়ার চেষ্টা করেন, মাথায় যদি কিছু না থাকে। আচ্ছা, আমি আরো এটা আমি ডিপলি আলোচনা করবো ইনশাল্লাহ। এটা আমি হচ্ছে স্ক্রিনটা ফলো করে, সবাই একটু ফলো করেন। আজকে আমরা এসইওটা শেষ করার চেষ্টা করবো, খুব অল্প টাইমে ক্লাস নেবো, কিন্তু ফাটাফাটি ক্লাস নেবো। এই দেখেন, দেখতে পাচ্ছেন, $300 প্রজেক্ট। এই সব প্রজেক্ট, যত প্রজেক্ট আছে, সবগুলো হচ্ছে বায়ার মিটিং এবং ইউটিউব ভিডিও এসিও। ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট, যারা ক্লাসগুলো করতেছে বা যারা পরবর্তীতে কাজ পাবে, তখন বুঝতে পারবে যে এটা কতটা ইম্পর্টেন্ট, মানে এখান থেকে কি পরিমাণ টাকা আর্নিং করা যায়, কেমন কি লাস্টের দিকে একটা ফিনিশিং এ দেবো, কি কি পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন। এবং এখানে
ফ্রিল্যান্সিং করে কি লাখ লাখ টাকা আর্নিং করা যায় নাকি, বা কোটিপতি হওয়া যায় নাকি? আর একটা টার্গেট থাকবে যে ভাই এই একটা স্কিল শিখে আপনি কি কোটিপতি হতে কতদিন টাইম লাগবে, এটা টার্গেট, এটা লাস্টের দিকে আমি আপনাদেরকে বলবো যে কোটিপতি হতে কতদিন টাইম লাগবে এই একটা কাজ শিখেই। ওকে, সেক্ষেত্রে এখন কারা কি এখানে কোটিপতি কয়জন হতে চান? আমি একটু মানে সবার রিভিউ নিই, সবার ভিতরে আগুনটা চালাতে এখানে মেসেজ করেন তো ভাই কোটিপতি কয়জন হতে চান, যে ভাই কোটি কোটি টাকা আমাদের চাই, গাড়ি করতে চাই, বাড়ি করতে চাই, তাহলে নিজেকে আপডেট করতে হবে। আপনি যেই স্বপ্নটা আছে, এখন যদি ঘুমায় থাকেন বা আপনার ভিতরে মোটিভেশন জাগতেছে, আমার 10টা কথা শুনে যদি মোটিভেশন জাগে তাহলে সেটা কখনোই হলো না। আপনার ভিতরে মোটিভেশন জাগে তাহলে আপনি অন্য কোনো ভিডিও দেখবেন না। জীবন, মানে জীবন যৌবন সব ফ্রিল্যান্সিং এ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আবার যৌবন ফিরে পাবেন। ওকে, সেক্ষেত্রে সম্পূর্ণ ফোকাস দিন, সম্পূর্ণ দিন রাত এক ঘরে মানে একটানা পরিশ্রম করেন। আপনি জবে যাইতেছেন, ওই কাজ একসাথে করেন, গোসল করে যাচ্ছেন, তাও এক দুই কাজ একসাথে করেন। এরকম ইন্টেনশন মাথায় ভেতরে রাখতে হবে যে সব সময় অলওয়েজ টাইম আর ফ্রিল্যান্সিং, মরি বাসি ফ্রিল্যান্সিং সফল হয়ে আইব, এরকম। আর না পারলে ওইখানে বসে থাকেন, চেয়ার টেবিলে বসে থাকেন, চেয়ার টেবিলে ঘুমান, তারপর দিন উঠেন। এরকম করে যদি আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু খুব স্বল্প সময় কোটিপতি হতে পারবেন। আমি হচ্ছে কিছুক্ষণ পর মাইক টার্গেট করে আমি লাস্টের দিকে দেখাবো যে কতদিন লাগবে একটা কাজ শিখে আপনি কোটিপতি হতে। একটু রিভিউ নি 1 মিনিট, আমি তারপর হচ্ছে ক্লাস স্টার্ট করবো। ওকে, কারা কারা কোটিপতি হতে চান স্বল্প সময় বলেন তো একটু শুনি। ওকে, আল্লাহ তো তৌফিক ভাই, আপনাকে আল্লাহর দায় পড়ে গেছে আপনাকে দেয়া, আপনি পরিশ্রম করবে, আল্লাহ ঠিক তাহলে অবশ্যই দিবে। শুয়ে থাকলে এমনি দিবেন, নামাজ না পড়লে জান্নাত যাবেন, মরেন, ওয়েট করতেছে আপনার জন্য। ওকে, পরিশ্রম, অনেক পরিশ্রম করতে হবে, আল্লাহ দিবে না কত ভাই, আমাদের মতো ভণ্ড আমরা কি যেমন কোনো কিছু চাই না, অনেক পাপ করি কিন্তু তা আমাদেরকে মাফ করে দেয়। আমরা 10 বার ভুল করার পরও কিন্তু আমাদের মাফ করে দেয়। আপনি একবার চাই, পেলাম মানে আপনি পাইলেন না, আপনি আবার ট্রাই করেন, আবার চান, আবার চান, আবার চান, দিবেই। ওকে, না দেওয়ার কোনো অপশন নাই। ওকে, দিতেই হবে। কারণ হচ্ছে আমরা সৎ নীতি, আরেকটা বিষয় হচ্ছে মনের ভিতরে ঝামেলা রাখবেন না, প্যাঁচ পুচ রাখবেন না। কে কি বলতেছে না বলতেছে ভাই, কোনো কাউকে কেয়ার করার দরকার নেই, নিজেকে কেয়ার করেন ভাই। ভাই ফ্রিল্যান্সিং থেকে হয় না, বা তুই কি করিস না করিস এইসব বলার দরকার নেই, আরো 10 জনকে বলারও দরকার নাই যে আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমি ফাটাফাটি করে আর্নিং করবো। পার্ট নেওয়ার দরকার নাই। সময়, অবস্থান আপনাকে বলে দিবে যে আপনি কোথায় যাবেন বা আপনি কোন অবস্থায় যাচ্ছেন। আপনি মোবাইল দেখে পারবো, আমার তো ল্যাপটপ নাই, পিসি নাই। ভাই এত ভাবার দরকার নাই, যেটা আছে সেটা দিয়ে মাঠে নামেন, সেটা দিয়ে যুদ্ধ করেন, সামনের দিকে নিজেকে আপডেট করার চেষ্টা করেন। আমার কথা, আমি আরেকটা বিষয় লাস্টে বলি, যে আমার কথা শুনে যদি আপনি এইগুলো আপডেট করেন তাহলে কখনোই হবে না ভাই। আপনার ভিতরে যৌবনটা যদি আপনি যদি ফ্রিল্যান্সিং এ যদি আপনি না আসে তাহলে কিন্তু হলো না। আপনার ভিতরে এটা আপনি পরীক্ষিত যে আপনি কিভাবে এটা সাকসেস হবেন, আপনার ভিতরে ফার্স্ট হচ্ছে আপনি সব সময় এই মাথায় ধান্দা থাকবে ভাই, এই যে কি ক্লাস নিল, কি হইলো, এইটা কিভাবে হয়। আর আপনি যদি আমার দুটো মোটিভেশন শুনে শুয়ে পড়ে একটা আরেকজনের ফানি ভিডিও দেখে হাসতেছেন, হা হা, কিন্তু উনি যে যার ভিডিও দেখতেছেন তার কি, সে আবার কোটি কোটি টাকা ইনকাম করে, বউ বাচ্চা নিয়ে সবাইকে ভিডিও করে যাচ্ছে এবং দেশের বাইরে ঘুরতেছে, আপনি তার ভিডিও দেখতেছেন, তাহলে কিন্তু হলো না। আপনার মানে হ্যাপিনেস সব ভিডিও ওইটা দেখে না, আপনি এই কাজগুলো দেখে হ্যাপিনেস। আমার যে এসিও করতেছেন, আপনি ইউটিউবে সার্চ কয়জন করেছেন যে আমি যে কালকে এসিও ক্লাস নিলাম, ইউটিউব ভিডিও এসিও কিভাবে করতে হয়, আরো 10টা ভিডিও দেখে আপনি পিএইচডি করে নেবেন এটা করে। একজন আমার কথাই কেন শুনবেন, আপনি আমার কথা দেখবেন, আরো 10টা ভিডিও দেখবেন ইউটিউবে, ইউটিউব ভিডিও এসিও কিভাবে করতে হয়, ওটা উনি কিভাবে করতেছে, আমি কিভাবে করতেছি, কাজ একই, কিন্তু হচ্ছে আপনি ভিতরে যে একদম আপনি যে পরিপাটি, আপনি একদম একদম নিজেকে সেও তৈরি করেন। এখন ফ্রিল্যান্সার অনেক, কিন্তু ফ্রিল্যান্সার অনেক কিন্তু কাজ পাইতেছে না, কেন পাইতেছে না, আমরা আসলে প্রপার ভাবে স্কিল না, এবং লাইফে একটা চান্স পাইতেছি, চান্সটা আমরা কাজে লাগাতে পারছি না। আমরা এখানে কথা বলতে পারছি, বাইরের সাথে কিভাবে কথা বলবো, রাইট? নিজেকে আপডেট না করতে পারলে কখনো সম্ভব না, সেটা ফ্রিল্যান্সিং হোক, জবে হোক, বা সব জায়গায় হোক, নিজের অবস্থান নিজেকে আপডেট করতে হবে। এবং এই ধ্যান জ্ঞান এগুলো তো রাখতে হবে, না হলে সম্ভব না, কোনো মতেই সম্ভব না। 1 টাকা আর্নিং করতে পারবেন, আমি লিখিত দিতে পারি, আপনি তো এইভাবে 1 টাকা আর্নিং করতে পারেন। আর আমি এটা বলতে পারি যে আপনি যদি সুন্দর মতো হন, স্কিল হন, এবং এই যে আমি যে ভিডিওটা দিয়ে দেবো, ভাই আমি তো স্ক্রিন শেয়ার দিতে পারি না, ভাইয়া কি তুই, তুই আসছিস কে ক্লাসে, স্ক্রিন শেয়ার দিতে পারিস না, গুগল মিটে সার্চ কর ইউটিউবে, ফাটা সারাদিন তো সার্চ করে ফাটাই ফেলতে পারি যে গুগল মিটে কিভাবে ক্লাস করি, কেমনে কি। কিন্তু আমরা এখানে গুগল মিটে স্ক্রিন শেয়ার দিতে পারি না। আমি ইউটিউবে সার্চ করি যে গুগল মিটে কিভাবে স্ক্রিন শেয়ার দিতে হয়, দেখবেন যে হাজার হাজার ভিডিও আছে, অজুহাত দেওয়াই যাবে না। ওকে, বাইরে যদি বাইরের সাথে ফাইবারে মনে করেন যে একটা ক্লায়েন্ট আসছে, এখন কি ফাইবারে সব কিছু, ফাইবারে কাস্টম অফার, কাজটা কিভাবে নিব, এটা আপনি সার্চ করেন, দেখবেন যে কাস্টম অফার কিভাবে দিতে হয়, এটা দেখায় দিবে। সব কিছু কোনো অজুহাত দেওয়া যাবে না, আপনি সব কিছু সার্চ করেন। বাইরে মিটিং কিভাবে করতে হয়, গুগল মিটটা কিভাবে কাজ করে, গুগল মিটে কিভাবে কি করতে হয়। আমরা কেন পারি না, আমাদের সব কিছু দেওয়া আছে, আমরা কেন পারি না। আগে কত কঠিন ছিল, আগে কোনো কিছু গাইড করা যেত না, কোনো কিছু পাওয়া যেত না, ইউটিউবের হেল্প আছে, চ্যাট জিপিটি আসছে, এআই আসছে, এত সহজ। তারপরে যদি আমরা নিজেকে না পারি, এবং এইগুলো হেল্প নিয়ে যদি আমরা নিজেকে উঠতে না পারি, অন্ধকার। কথা বললাম ভাই, খারাপ লাগতেছে, কারো গায়ে লাগতেছে?
ওকে, আমরা এখনই ক্লাস স্টার্ট করবো। এই তো, মানে সবাই কি খারাপ লাগতেছে কথা শুনে? আমরা সার্চ করে ফাটাই ফেলি না অনেক কিছু, কিন্তু আমরা জায়গা মতো সার্চ করতে পারি না, কি বলেন? কি বলেন ভাই, ঘুমাই ঘুমাই কথা বলতেছেন? ফার্স্ট কথা বলুন দ্রুত। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে ইয়ে করি, আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, আমরা হচ্ছে এখানে আসি। যেখানে এখানে হচ্ছে আমরা এখানে এসে যেটা বললাম যে হচ্ছে আমরা যে ল্যাপটপ থেকে করি, আসলে আসলে ল্যাপটপ থেকে করলে আমরা টিউব বডি দিয়ে ভিআইডিআইকিউ এখানে আমরা এই সব কিছু দেখতে পারবো, এবং খুব ইজি ভাবে করতে পারবো। এটা অ্যাড করার জন্য কোনো কিছু বোঝার দরকার নেই, নতুন একটা ট্যাব নিবে, এটা হচ্ছে ট্যাব, ক্লাসে ক্লিক দিন ট্যাব, থ্রি ডটে ক্লিক দিবেন এক্সটেনশন, এই যে এক্সটেনশন, এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন, এক্সটেনশন স্কিপ। আপনি যেখানে দেখেন, দেখেন আপনি ফার্স্টে থ্রি ডট, এই যে থ্রি ডট, অনেকে বুঝতে পারে না, এই যে এক্সটেনশন, EXTEN, এই যে এক্সটেনশন, ম্যানেজ 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 এক্সটেনশন, বারবার বলতেছে, নোট ডাউন করতেছে। ওকে, ক্রোম ওয়েব স্টোর, এখানে গিয়ে লিখবেন যে টিউব বডি, টিউব বডি, টিউব বডি, TUBE, টিউব বডি, টিউব বডি। ওকে, ভিআই এজ এ টিউব বডি, টিউব বডি যেটা ফার্স্টে আসছে, এখানে ক্লিক দিয়ে আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক দিয়ে আপনি এখানে ক্লিক দিয়ে এটা টিউব বডিটা পিন করে নেবেন। ওকে, আর হচ্ছে VIDIQ পিন করে নিয়ে হচ্ছে এই যে এখানে টিউব বডি, এখানে ক্লিক দিয়ে এই যে এখানে আপনি সাইন আপ করে নেবেন, গুগল দিয়ে একটা সাইন আপ অপশন পাবেন, এখানে সাইন আপ করে নেবেন। ওকে, আর হচ্ছে আরেকটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে VIDIQ। এটা মোবাইল থেকে দেখাচ্ছি, কালকে কিন্তু আমরা ফোন থেকে দেখাচ্ছি, ফোন থেকে আপনি খুব সহজে করতে পারবেন। এটা হচ্ছে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, এটা হচ্ছে VIDIQ, 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 VIDIQ লিখে সার্চ করব। তারপরে যে অ্যাড এক্সটেনশন, তারপরে হচ্ছে এখানে আমরা ক্লিক দিয়ে হচ্ছে এই যে এখানে এক্সটেনশন আমরা অ্যাড করে নেব, নিয়ে হচ্ছে VIDIQ ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যে এখানে গুগল সাইন আপ করে নেব গুগল দিয়ে। এটা মোবাইল দিয়ে দেখতেছি, এটা আপনার জন্য ফরজ না, আপনি এটা এটা করলেও মানে কাজ করলেও ভালো, না করলেও ভালো, এটা আপনার জন্য ফরজ না। যাদের ল্যাপটপ আছে তাদের জন্য এটা ফরজ। বুঝতে পেরেছেন বাংলাভাবে? এখন এটা অ্যাড করলে আমাদের কি কি ফিচার, একটা ভিডিওর কি পরিমাণে এসিও আছে, সেই প্রবলেমগুলো নোট ডাউন করে ক্লায়েন্টকে আমরা দিতে যাবো। জাস্ট স্ক্রিনটা একটু ফলো করি। এখানে আমরা রিয়েল এস্টেট কিছু ক্লায়েন্টকে আমরা ফলো করবো, রিয়েল এস্টেট, রিয়েল রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট বিজনেস। ওকে, আমরা ওয়েট ফলো করে এই যে এখানে আমরা ফিল্টার অপশন, এটা ল্যাপটপ, এটা মোবাইল থেকে আপনি এটা করার দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি, আপনি ল্যাপটপ থেকে খালি স্ক্রিনটা দেখেন, রাস্তাগুলো চিনে রাখেন, পরবর্তীতে যখন আপনি ফিউচারে ল্যাপটপ কিনবেন তখন আপনি এই রাস্তাগুলো দিয়ে আপনি আসতে পারবেন। ওকে, আর মোবাইল থেকে কেউ করতে ঘাবড়ানোর দরকার নেই, আমি আছি। ওকে, এখানে আমরা কি কি সিলেক্ট করলাম, ফিল্টারে সিলেক্ট করলাম, এখানে সব কিছু আপনি সিলেক্ট করবেন, দুইটা সিলেক্ট করবেন, একটা হচ্ছে আমরা ভিডিও, একটা হচ্ছে টুডে, টুডে মানে আজকের ভিডিও প্লাস টুডে। ওকে, এটা সিলেক্ট করে দিয়ে এই যে দেখছেন যে ভিডিওগুলো আসতেছে রিসেন্ট ভিডিও, মানে টুডে মানে কি আজকের ভিডিও। ওকে, টুডে মানে কি আজকে। ওকে, আর হচ্ছে ভিডিও সিলেক্ট করুন, তাহলে টুডে মানে কি আজকে, আর ভিডিও তাহলে কি আজকের ভিডিও, রাইট? এবং যে চ্যানেলগুলো ছোট ছোট আছে সেই চ্যানেলগুলোকে আমরা টার্গেট করতে পারি। এখন হচ্ছে একটা মানুষের বিহেভিয়ার মানে আইডিয়া দেখলে বুঝতে পারবেন যে সে টাকা পয়সা দিতে পারে না, সে কি খ্যাত, তার কি টাকা পয়সা আছে, না তার আমাদের মতো ওই গরিব, সংসার চলতেছে না, তাদেরকে টার্গেট করবো না। তাদের ভিডিও কোয়ালিটি অনেক কিছু দেখলে আমরা বুঝতে পারবো। তো দেখা যাচ্ছে ঘুরতেছে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরে, ওনার কাছে আসলে টাকা আছে অনেক, ওনার যেই প্লেসে ঘুরতেছে সেটা হচ্ছে অনেক ব্যয়বহুল, দেখেন যে অনেক সুন্দর, অনেক সুন্দর, প্লাস দেখেছে বোঝা যাচ্ছে আসলে উনি টাকা পয়সা দিতে পারবে, ঘুরতেছে ফিরতেছে। এদেরকে টার্গেট করলে কিন্তু বেশিরভাগ কিন্তু এটা ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট হবে। ওকে, তাহলে এদেরকে কিন্তু টার্গেট করলে আমরা দেখছেন ইউনাইটেড স্টেট, এই যে দেখছেন আমি যেটা দেখবো আমি বলে দেবো, এটা হচ্ছে ইন্ডিয়ান, আমি যত সম্ভব আমি দেখি কি হয়। ক্লায়েন্ট দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি যখন কয়েকটা ইয়ে করবেন, আমি আন্দাজে বলতেছি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমি এটা বোঝাতে চাচ্ছি না, আমি এখন বোঝাতে চাচ্ছি যে এই যে এক্সটেনশনটা অ্যাড করলাম, এটার ফিউচার কি, এটাতে আমরা কিভাবে কি করবো, এটাতে যদি একটা ভিডিও যদি ক্লিক দিই, ভিডিওর কত পার্সেন্ট এসিও স্কোর আছে সবগুলো দেখে নোট ডাউন করে ক্লায়েন্টকে আমরা মেসেজ দিতে পারবো, ভাই তোমার এসিও প্রবলেম, এইগুলো অনেক কিছু। বা আমরা যখন ভিডিওটা এসিও করবো, এসিও করে আমরা হচ্ছে দেখতে পারবো যে এসিওটা কত পার্সেন্ট হয়েছে, কেমনে কি, এ টু জেড সবকিছু। ওকে, আমরা একটু ওয়েট করি, এটা হচ্ছে একটু ইয়ে নিক, লোডিং নিয়ে হচ্ছে ইয়ে হোক। এই ভাই একটা কথা বলে কেন? হে ভাই, এত লেট হয় কেন? আমরা হচ্ছে এখানে আসি।
এই যে ভিডিও ট্যাগ ট্যাগ সবকিছু ইন্টারফেস কিন্তু আমরা ফলো দেখতে পাচ্ছি। ওকে, এখানে সবকিছু দেখতে পাচ্ছি। এই যে ভিআইডি এটা অ্যাড করলাম, এটা আমরা দেখতে পারবো, এখান থেকে আমরা দেখতে পারবো। ওকে, এখানে সবকিছু দেখতে পারবো। এসিও এসিও কত পার্সেন্ট করা, আমরা যদি এখানে ক্লায়েন্টকে এখন নোট ডাউন করে আমরা যদি মেসেজ দিই, ভাই কি অবস্থা, তুমি যে ভিডিও এসিও করেছো ফাটাফাটি, কোনো কিছুই হয় না, তোমার ভিডিও ভিউ হচ্ছে না, লাইক হচ্ছে না, কিছু হচ্ছে না, তাই এইভাবে কিন্তু আমরা মেসেজ দিতে পারি। ওকে, এইভাবে কিন্তু আমরা মেসেজ দিতে 100%-এর ভিতরে কত কি কি প্রবলেম আছে সেগুলো একটু ফলো করি। ওকে, সবাই একটু ফলো করেন। ওকে, সুন্দর মতো। এইখানে হচ্ছে দেখছেন টাইটেল ডিসক্রিপশন, টাইটেল ডিসক্রিপশন 20-এর ভিতরে জিরো, ট্যাগ ট্যাগ টাইটেল জিরো, ট্যাগ ডেসক্রিপশন জিরো, সব জিরো, এগুলো সব জিরো দিয়ে, এগুলো হচ্ছে এটা 20-এ 20 আর এগুলো 10। ওকে, তাহলে এটা এই প্রবলেমগুলো নোট স্ক্রিনশট দিয়ে আমরা হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ দিতে পারি। এটা কেমনে কি এগুলো পরবর্তীতে শিখবে, এটা এখন বোঝার দরকার না। আমি এটা বোঝাতে চাচ্ছি যে ভিআইডিআই কেও টিউব বডি আমরা অ্যাড করবো, অ্যাড করার পর হচ্ছে এটা গুগলে সাইন আপ করবো। সাইন আপ করে এটার ফিচার হচ্ছে আমরা এসইও কত পার্সেন্ট করেছি এটা আমরা দেখতে পারবো। ওকে, এখন হচ্ছে আমরা যে এসইওটা করবো, আমরা যে এসইওটা করবো এটা দেখতে পারবো, এবং আমরা এটা দেখে আরো আমরা ইমপ্রুভ করতে পারবো, বা ক্লায়েন্টকে আমরা স্ক্রিনশট দিতে পারবো 100%-এর ভিতরে 100% এসইও করেছি। ওকে, মোটামুটি ক্লিয়ার সবাই? এখন হচ্ছে যে আমরা হচ্ছে ভিডিও এসইও হচ্ছে আমরা অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মনে করেন যে এখানে আমরা এখানে আসি। আরেকটা বিষয় হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে কি বললেন, যে ক্লায়েন্ট আমাদের ইউটিউব চ্যানেলে কাজটা করার জন্য ক্লায়েন্টের সাথে কথাবার্তা হওয়ার পর ক্লায়েন্টকে আমরা জিমেলটা দিয়ে দেবো, উনি জিমেলটা চেয়ে নেবে বা আমরা জিমেলটা দিয়ে দেবো, উনি আমাদেরকে জিমেইলের মাধ্যমে ওনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা দিয়ে দেবে। আমরা জিমেইলে কনফার্ম বা অ্যাকসেপ্ট অপশন আমরা ক্লিক করবো, ক্লিক করে আমরা ওনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবো। প্রবেশ করার পর আমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপস ডাউনলোড করে আমরা মোবাইল থেকে করতে পারবো, বা এখানে দেখেন যে ল্যাপটপে কিন্তু এইভাবে আছে ইউটিউব স্টুডিও, ল্যাপটপে ইউটিউব স্টুডিও আছে, আমরা এখান থেকে করতে পারবো। ওকে, তাহলে ক্লায়েন্ট যদি ভিডিও লিঙ্ক দেয় সেই ভিডিওটা গিয়ে আমরা এডিট করবো, বা ক্লায়েন্ট আমাদের যদি ইউটিউব স্টুডিওতে ভিতরে প্রবেশ করে যদি বলে যে এই ভিডিওটা এডিট করো, তাহলে সেই ভিডিওটার লিঙ্কে ক্লিক দিলে আমরা এডিট অপশন পাবো। সেটা আমরা একটু দেখাই, ওয়েট। মনে করেন যে ইউটিউব ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা ফলো করে এখানে কিন্তু যে কোনো ভিডিও এডিট করতে পারছে, এই যে এডিট অপশনে, যে এডিট অপশন। বা ক্লায়েন্ট আমাদেরকে যদি ভিডিও লিঙ্ক দিয়ে দেয়, যে কোনো একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেয়, জাস্ট একটু ওয়েট করি, আমরা হচ্ছে সেই ভিডিওটা কেউ এডিট করবো। ক্লায়েন্ট আমাদেরকে বেশিরভাগই ভিডিও লিঙ্ক দিয়ে দেবে যে এই ভিডিওটা এসিও করে, ভিডিওটা এসিও করে, বা আমাদেরকে বলে দেবে যে প্রথমের ভিডিও বা লাস্টের 10টা ভিডিও বা এই ভিডিওগুলো, সেগুলো আমাদেরকে বলে দেবে, সেগুলো আমরা সুন্দর মতো বুঝে তারপরে সেই ভিডিওটা আমরা এসিও করাতে, মানে ওটাতে আমরা কাজ স্টার্ট করবো। আচ্ছা, আচ্ছা, আমার ল্যাপটপ হচ্ছে ফুল লোড হয়ে গেছে, বায়ার মিটিং এ লোড হয়ে গেছে, এগুলো ইয়ে করতে হবে, এডিট করতে হবে, বের করতে হবে এখান থেকে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি, মনে করেন যে কোনো একটা ভিডিও আমরা হচ্ছে সেটা উম, ইয়ে করব, এডিট করব। মনে করেন যে এই ভিডিওটা আমরা এডিট করবো, দেখেন যে এই ভিডিও ক্লায়েন্ট আমাদের এই ভিডিওর লিঙ্কটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে হচ্ছে ভিডিওটা এসইও করার জন্য। ওকে, এসইও করার জন্য ক্লায়েন্ট আমাদের কি হবে, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দেওয়ার পর ক্লায়েন্ট আমাদের ইউটিউব মানে ভিডিওর লিঙ্কটা আমাদেরকে পাঠিয়ে দিবে, আমরা হচ্ছে সেই লিঙ্কে ক্লিক দিয়ে আজ আমরা তার সেই ভিডিওতে প্রবেশ করবো। ওকে, ফাইন, আমরা ভিডিওতে প্রবেশ করতেছি। ভিডিওতে প্রবেশ করার পর এমন ইন্টারফেস, এখানে গিয়ে আমরা হচ্ছে এই যে এখানে গিয়ে হচ্ছে এডিট অপশনে গিয়ে আমরা সেটা এডিট করতে পারবো। টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এগুলো কালকে ভিডিওতে একদম টোটালি ক্লিয়ার করেছি, কেউ টাইটেল লিখবো, কেউ ডিসক্রিপশন লিখবো, কিন্তু ট্যাগ লিখবো, এক কথা বারবার শিখাবো না। ওই রেকর্ডটা ভিডিওটা আরেকবার দেখেন, সকালে বিকালে রাত্রে আরেকবার দেখেন, তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন। আপনি না বুঝতে পারেন তাহলে আমাকে প্রশ্ন করেন, অবশ্যই আমি বুঝাই দেবো। টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এটা নিয়ে আমি আর কথাই বলবো না আজকে, কারণ সেটা কালকে শেখানো হয়েছে। না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি অবশ্যই শিওর এগ্রি আপনি বোঝানোর জন্য। ওকে, এইখানে আমি এইগুলো নিয়ে কথা বলবো, আমি হচ্ছে অ্যান্ড সাবটাইটেল অ্যান্ড স্ক্রিন নিয়ে একটু কথা বলবো, প্লাস হচ্ছে আরো কিছু পয়েন্ট আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। ওকে, আরো কিছু পয়েন্ট আছে এখানে। আরেকটা বিষয় হচ্ছে, তাই এই ভিডিওতে আপনি ডেসক্রিপশনটা একটু বেশি দেন, তাহলে এসইওটা আপনি 100-এ 100 হয়ে যাবে, ভিডিওটা ডেসক্রিপশনটা একটু বেশি দিলে 100-এ 100 হয়ে যাবে। আর আপনি মনে করেন যে এসইও, আপনি মোবাইল দিয়ে এসইও, মোবাইল দিয়ে আপনি ভিডিওটা এডিট করেছেন, এসইও করেছেন, এখন আপনি কি করছেন, আপনি বুঝতে পারছেন এসইও কত পার্সেন্ট হচ্ছে, আমাকে ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিবেন, আমি বলছি ভাই এসইওটা কত পার্সেন্ট হচ্ছে, আমি বলে দেখে করে দেবো। ওকে, বা আপনি আপনি যদি ল্যাপটপ থাকে তাহলে কি ভিডিওটা ক্লিক দিলে আপনি দেখতে পাচ্ছেন এসইও কত পার্সেন্ট হয়েছে, যেভাবে আমি দেখালাম দেখতে পাচ্ছেন খুব সহজে। ওকে, পরবর্তী ক্লায়েন্ট হিসেবে অর্ডার পেয়েছে, আমি মোবাইল থেকে কাজটা কমপ্লিট করবেন, তাহলে আমাকে বললেন বা আমাকে জিমেল পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি কাজটা 1 মিনিটে, আমার সর্বোচ্চ একটা ভিডিও এসিও 100% এসিও করতে হলে 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বা 2 মিনিটের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ, 100 এসিও। ওকে, সাবটাইটেল অ্যান্ড স্ক্রিন কাট, এটা নিয়ে একটা কথা বলবো। সাবটাইটেল হচ্ছে ভিডিওর নিচে যে লেখাগুলো লিখি সেটা হচ্ছে সাবটাইটেল। এখানে আমরা যে টাইপ, ওকে, আমরা হচ্ছে টাইপিং, এখন টাইপিং করবো হচ্ছে কি কি লিখবো, দেখেন যে লেখাগুলো হয়ে যাচ্ছে, একটু নোট ডাউন করে এটা সবাই একটু ভালো মতো দেখার চেষ্টা করবো।
দেখতে পাচ্ছেন এই যেখানে দেখেন লেখা হয়ে যাচ্ছে। তাহলে ভিডিও লিখে যদি কোনো কিছু লিখতে বলে তারা এইভাবে আমি লিখতে পারবে। এটা কখনোই লাগবে না, এটা মনে করেন যে 5,000 কাজের ভিতরে একটা লাগতে পারে, এটা কখনোই লাগবে না, এটা তো আমরা শিখে রাখলাম। এন্ড স্ক্রিন একটা ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও উঠাকে সেটা এন্ড স্ক্রিন বলে। ওকে, এন্ড স্ক্রিন মানে লাস্টের দিকে বললো যে 10 মিনিটের ভিতরে ভিডিও, এখন হচ্ছে এর পরের পার্ট বা এই তৃতীয় পার্ট বা চতুর্থ পার্ট লাস্টের দিকে বলতেছে এরকম, তারপর মাঝখানে বলতেছে এরকম, অনেক সময় আসে না এরকম। তাহলে এখানে যে যেখানে বলবে সেই ক্লায়েন্ট যে বলেছে 10 মিনিটের মাঝে একটা আমার এন্ড স্ক্রিন করে দেবো, তাহলে এন্ড স্ক্রিনে গিয়ে আমরা ভিডিও সিলেক্ট করে যে ভিডিওটা আমরা এন্ড স্ক্রিন করবো সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো। ভিডিও ভিডিও এই যে ভিডিওটা বলবে সেটা আমরা এন্ড স্ক্রিনের সাথে এন্ড স্ক্রিন হয়ে যাবে, এই যে এন্ড স্ক্রিন হয়ে গেল কত মিনিটে, এই মিনিটের এখানে। ওকে, সিম্পল বিষয়, এটা আপনারা পারবেন। কার্ড কার্ড হচ্ছে মনে করেন ভিডিও 10 মিনিট 15 মিনিটের মাঝখানে বলা হয়েছে যে তুমি আমার এই যে উপরে যে আই বাটন আছে, দেখবেন অনেকে আই বাটনে আমার একটা ক্লিক দাও তাহলে একটা তুমি ভিডিও দেখতে পারবা। আই বাটনে আমি ইয়ে করতে পারি বা বলতে পারি যে আমার আর একটা চ্যানেল আছে, তুমি আই বাটনে ক্লিক দিয়ে ওই চ্যানেলে ক্লোজ করতে পারবা। তাহলে চ্যানেলের লিঙ্ক এখানে যাবো, চ্যানেলের নামটা লিখে সার্চ করবো, সার্চ করার পর হচ্ছে চ্যানেলটা পেয়ে যাবে, এখানে মেরে দিলে হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে চ্যানেল লিঙ্ক বা হচ্ছে আমি এখানে ইয়ে ইয়ে দিতে পারি, ভিডিও দিতে পারি। তাহলে ভিডিও যে কোনো একটা ভিডিও প্লে করলাম, তাহলে হচ্ছে সেটা আই বাটনে কিন্তু এই যে ভিডিও দেখছেন এই যে এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে 10 মিনিট বা 20 মিনিটে যদি আই বাটন কথা বলি তাহলে এখানে মেরে দিলে হয়ে যাবে, সিম্পল বিষয়। তাহলে কি ভিডিও টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এবং চ্যাট জিপিটি থেকে হেল্প নিব, প্লাস হচ্ছে সাবটাইটেল এন্ড স্ক্রিন কার্ড এগুলো আমরা অ্যাড করবো। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার। এখন হচ্ছে থাম্বনেল বিষয় নিয়ে, থাম্বনেল নিয়ে আমরা কালকে ক্লাস নিব, এটা নিয়ে আমি কালকে, এবং এআই এর হেল্প নিব। অনেক কিছু মজার ক্লাস হবে, অনেক 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 মজার ইনশাল্লাহ। মোটামুটি এখানে আমরা তিনটা ট্যাগ পাইতেছি। এবং মোবাইল থেকে কি করবো, তাহলে মোবাইল থেকে আমরা টাইটেল ডেসক্রিপশন ট্যাগ অল এভরিথিং ওকে করবো, এবং এন্ড স্ক্রিন সাবটাইটেল কার্ড এগুলো অ্যাড করা লাগবে না, এটা খুব লাগেই না, খুবই রিয়ার। ওকে, এটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো লাগে। এখন আমরা চ্যাট জিপিটি যেমন টাইটেল ডেসক্রিপশন ট্যাগ লিখে নেবো, চ্যাট জিপিটি ওইগুলো দেখে ক্লায়েন্ট অনেক ইমপ্রেস, অনেক সুন্দর করে প্রফেশনাল লিখতেছি, এইগুলো দিলেই হবে। আর হচ্ছে ভিউজ ভিউজ সাবস্ক্রাইব বাড়ানোর জন্য হচ্ছে আমাদের বিভিন্ন সাইট প্যানেল আছে, সেই প্যানেল থেকে আমরা ভিউজ সাবস্ক্রাইব কিনে নেবো, ওইটাই আমরা একটু কালকে ক্লিয়ার করব। দ্বিতীয় হচ্ছে আমরা থাম্বেল নিয়ে ক্লাস নিব এবং ক্লায়েন্ট পাওয়া নিয়ে ক্লাস নিব। ওকে, এবং পরবর্তীতে কাজ আসলে আপনি না পারেন না পারেন সেটা আমাকে বললাম, এটা সেটা হেল্প করবো। ওকে, মোটামুটি ক্লিয়ার। আর হচ্ছে ভিডিও আপলোড করা, ভিডিও আপলোড করা হচ্ছে যে এখানে আমরা যে একটা চ্যানেলে প্রবেশ করার জন্য ভিডিও এখানে ক্লিক দেবো, এই জায়গায় উপরে প্লাসে ক্লিক দেবো, আপলোড ভিডিওতে গেলে আমরা ভিডিওটা আপলোড করতে পারবো খুব সহজে। ওকে, আপলোড ভিডিওটা আপলোড করতে পারবো, আপলোড করতে পারবো, আপলোড করা জাস্ট আমি ক্লিক দিয়ে দেখেন, দেখেন এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে যে কোনো একটা ভিডিও মনে করেন যে হচ্ছে আহ, মনে করেন যে কোন ভিডিও, যে কোনো একটা ভিডিও, এটা রানিং চলতেছে তো সেজন্য দেখাচ্ছে। এই যে এখানে ক্লিক দিলাম, ভিডিওটা এখানে হয়ে গেল। মোবাইল থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন, বা আপনি না পারলে আপনি ইউটিউবে দেখেন যে ভিডিও কিভাবে আপলোড করতে, একদম সিম্পল বিষয়। দেখেন যে টাইটেল, এটা টাইটেল, এই যে এটা ইয়ে থাম্বনেল, থাম্বনেল নিয়ে কালকে ক্লাস নেব ইনশাল্লাহ। টাইটেল, তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে ট্যাগ, এই যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, এগুলো অপশন চলে আসতেছে। তাহলে এই ইন্টারফেস এখানে প্লে ইয়ে করব, এখানে আমরা এটা ইয়ে করব, এটা কোন ক্যাটাগরি, এটা ইন্টারনেট মানে আমার মুখ দিয়ে বাড়াচ্ছে না, উচ্চারণ হচ্ছে না। আচ্ছা, এটা স্কিপ করলাম। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে এগুলো, এটা এগুলো হচ্ছে সাবটাইটেল, এগুলো এগুলো এখনো ওপেন হচ্ছে না, কারণ হচ্ছে ভিডিওটা এখনো ইয়ে হয় নাই, মানে ভিডিওটা এখনো সম্পূর্ণ আপলোড হয় নাই, একটু কয়েক মিনিট সময় লাগবে তাহলে হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে এটা, এইগুলো কপিরাইট, এগুলো এগুলো হচ্ছে হয় না, কপিরাইট হলে এখানে কপিরাইট লেখা থাকবে, একদম সিম্পল বিষয়। ভিডিওটা এখন আপলোড করবো, আপলোড করলে কি হবে, এটা পাবলিক দিব, আর ভিডিওটা যেটা আনলিস্টেড করে রাখবো, বেশিরভাগ ক্লায়েন্ট বলে যে আনলিস্টেড করে রাখতে, আনলিস্টেড করে শিডিউল করে রাখতে, বা শিডিউল মানে এতটা ভিডিও 10টার দিকে 5টার দিকে 7টার দিকে, তাহলে শিডিউল করে রাখবো। এখানে শিডিউল টাইম আমরা টাইম সেট করবো যে কয় তারিখে কত কি, এটা পিএম জিএম এটা সেট করে আমি শিডিউল করে রাখবো, তাহলে এই টাইমে ভিডিওটা অটো আপলোড হয়ে যাবে, আপনি নেট অন থাক বা না থাক এটা কোনো কথা না, ইউটিউব কোম্পানি অটো এটা আপলোড করে দিবে। ওকে, আর আমরা বেশিরভাগ যেটা আনলিস্টেড করে মানে ভিডিও রেডি করে রাখা, যে কোনো সময় আমরা পাবলিশ করে দেবো, পাবলিক। ওকে, পাবলিক করে দেবো হয়ে যাবে। আর শিডিউল করে রাখলে এই যে এখানে পাবলিকে ক্লিক দিয়ে যে সেট শিডিউল, আমরা শিডিউল করে রাখবো। ওকে, মোটামুটি আমরা বুঝছি, রাইট? ভিডিও আপলোড করা আমি হচ্ছে এখানে আনলিস্টেড করে আমি রেখে দিলাম, এটা এটা যে এভাবে আমি রেখে দিই, এই তো সেভ রেখে সেভ দিয়ে দিই। মাইকটা একটু অনমিট করি, সবাই কতটুকু ক্লিয়ার প্লাস কতটুকু বুঝতে পেরেছেন একটু আমাকে ক্লিয়ার করে। শিওর, শিওর, শিওর।
রেকর্ডটা আরেকবার দেখে নিয়েন, মানে অনেক ফাস্ট কথা বলা অভ্যাস, হ্যাবিট। রেকর্ডটা আরেকবার দেখে নিন একটু কষ্ট করে। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি, হ্যাঁ অবশ্যই ভিডিওটা দেওয়া হবে, অবশ্যই অবশ্যই শিওর। হুম। হুম। হ্যাশটা কি হচ্ছে না, আপনি তো ক্লাস কালকে থেকে, কালকে আপনি সকালে না রাত্রে, কালকে রাত্রে আছে কামাল। কামাল পার্সোনাল ভাবে আরো ভালো মতো শেখার জন্য উনি ভর্তি হলো ইনশাল্লাহ। আহ, দেখি কি হয় সামনে, ওকে। হ্যাঁ, আমরা কাজটা স্টার্ট করি। আপনি আজকে ক্লাস বুঝেছেন, সবকিছু ক্লিয়ার? তাহলে কি মোটামুটি আমরা এসিও করতে পারবো? বা আরেকটা বিষয় হচ্ছে, ক্লায়েন্টকে যে আমরা এসিও দিয়ে সন্তুষ্ট করে রাখতে পারবো না। আমরা কিন্তু 10 টাকা একটা ভিডিওর প্রতি 10 টাকা 20 টাকা খরচ করলে আমরা কিন্তু ক্লায়েন্ট সন্তুষ্ট থাকবে। আমরা কিন্তু 10 টাকার একটু ভিউজ, 10 টাকার একটু সাবস্ক্রাইব আমরা কিনে দিতাম, তাহলে কিন্তু ক্লায়েন্ট সন্তুষ্ট থাকবে। ভিউজ কিভাবে কিনে দেবো, সাবস্ক্রাইব কিভাবে কিনে দেবো, এটা আমরা নিয়ে কালকে ক্লাস নেবো। দ্বিতীয় হচ্ছে আমরা থাম্বেলটা কিভাবে এআই দিয়ে ফাটাফাটি থাম্বেল বানাবো, ওকে। এইগুলো নিয়ে আমরা কালকে ক্লাস নেব। মোটামুটি ভিডিও আপলোড করা, প্লাস হচ্ছে আহ, কিছু কিছু ক্লায়েন্ট বেশিরভাগ ভিডিও দেয়াই থাকে। ভিডিও আপলোড কখন করতে পারে, যখন ক্লায়েন্টের সাথে বিশ্বাসের জায়গাটা যখন স্ট্রং হয়, তখন ভিডিও আপলোড করতে পারবে, ওকে। সেক্ষেত্রে ভিডিও দেয়াই থাকবে, ক্লায়েন্ট আমাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দিবে, আমরা জাস্ট সেখানে ক্লিক দিব, টাইটেল ডেসক্রিপশন এগুলো লিখবো এবং ট্যাগগুলো আমরা চ্যাটজিপিটি থেকে লিখে নেব। সিম্পল বিষয়। আর যখন ভিডিও আপলোড করতে কখন বলবে, ক্লায়েন্টের সাথে মান্থলি চুক্তিবদ্ধ হিসেবে বিশ্বাসের জায়গায় এরকম ক্লায়েন্ট ভিডিও দিয়ে আপনাকে দিয়ে চলে যাবে, ভিডিও আপলোড করতে যাই ইচ্ছা তাই করবে। তখন আপনি তার ইচ্ছা মতো ঠান্ডা মতো, ঠান্ডা ভাবে, ঠান্ডা মাথায় কাজ করবেন, ওকে। আর বেশিরভাগ ভিডিও আপলোড করা থাকে, ভিডিও আপলোড করার পর সেই ভিডিওগুলো ইসে করতে হয়, বা ভিডিও আপলোড করে আনলিস্টেড রেখেছে, তাহলে আমরা ওই যে ইয়ে, আচ্ছা ক্লায়েন্ট বলেছে ভাই আমি ভিডিও আপলোড করা আছে, তুই দেখে নে, দেখে নিয়ে তুই এটা এসইও কর। এখন হচ্ছে সেটা কিভাবে বের করবো, সেটা আপনি মোবাইল থেকে ওখানে পাবেন, বা ইউটিউব স্টুডিওতে গিয়ে কন্টেন্ট ক্লিক দিবেন। এই দেখেন আমরা এখানে দেখি চাই, মনে করেন যে এখানে গিয়ে তারপর হচ্ছে ইউটিউব স্টুডিও, এই যে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে গিয়ে হচ্ছে কন্টেন্ট, ওকে। ওয়েট, এই যে কন্টেন্ট, কন্টেন্টে গিয়ে আমরা দেখতে পাবো যে ভিডিওটা কোন অবস্থায় কোন পর্যায়ে আছে। ক্লায়েন্ট বলেছে আমার ভিডিও দেয়াই আছে, দেখো চ্যানেলে, এই যে এটা পেন্ডিং এ লেখা আছে, এটা কিন্তু আনলিস্টেড করে রেখেছে, এটা পেন্ডিং দেখাচ্ছে, মানে ভিডিও এখন আপলোড হয় না, আর কয়েক মিনিট সময় লাগবে, ওকে। এই যে এখানে কি কিন্তু ভিডিওটা কোনটা আনলিস্টেড করা আছে, কি করে আছে, এইগুলো সবকিছু দেখতে পাবো। দেখে যে এডিটে ক্লিক দিতে ভিডিও কিন্তু আবার জায়গার মতো চলে আসছে, এটা কিন্তু আবার এটা সবকিছু ক্লিক দিয়ে এখানে সেভ দিয়ে দিলে হয়ে যাবে। এটা আপনি মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে দেখেন যে একই বিষয়। এখানে ইউটিউব স্টুডিও আছে, আর ওইখানে ল্যাপটপ থেকে এমন ইন্টারফেস। বা আপনি মোবাইল থেকে আরেকটা করতে পারেন, ইউটিউব স্টুডিও প্লেসটা ওই যে ইতে সার্চ করতে পারেন, ক্রোমে গিয়ে সার্চ করে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট মানে ডেস্কটপ সাইট করেও করতে পারবেন। ইচ্ছা পরিশ্রম বা মোবাইল ইউটিউব সার্চ করেন ইউটিউব স্টুডিও কিভাবে কাজ করে, মোবাইল থেকে কিভাবে ভিডিও রিসিভ করবো, তাও হবে। তাই করে নিতে হবে, ওকে, করে নিতে হবে এক কথা, ওকে। মোটামুটি আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম, আমরা বেশি আগাচ্ছি না যেন আপনারা, আমাকে 1 ঘন্টা সময় দিলে ফাটাফাটি করে আরো অনেক কিছু আগে ফেলতে পারি, কিন্তু আপনারা বোঝা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। সবার দিক বিবেচনা করে ক্লাসটা কন্টিনিউ করা হচ্ছে এবং সামনের দিকে আগানো হচ্ছে। এই তো কালকে আমরা আসতেছি হচ্ছে কিছু নিয়ে, ওকে। আমরা হয়তো মোটামুটি এটা শেষ করলাম, আমরা ক্লায়েন্ট পাওয়ার দিকে যেতেও পারি, বা আমরা কালকে কি নিয়ে আসতেছি কালকে ক্লাসে দেখা দেখতেছি আমরা, ওকে। কালকে রাইট টাইমে ক্লাস স্টার্ট হবে রাত 10টার দিকে। রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছি, কারো যদি কোনো প্রবলেম থাকে আপনি মেসেজ করেন। যদি একটা গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে আপনি মেসেজ করেন ভাই আমি বুঝতে পারি না, ভাই আমার এটা সমস্যা, তাহলে সেটা আমি দ্রুত আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো, আপনি বা মেসেজ করবো, আপনাকে আমি বুঝিয়ে দেবো, ওকে। গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, ওকে ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ, ওকে ভাই।